আজকে এই যে সকালে বাবা বাজার থেকে রুটি এনেছে। তো আমার ওই লম্বা পাউরুটিগুলোর থেকে এই যে গোল রুটিগুলো আছে ওইগুলো বেশি ভালো লাগে। তো সেজন্য ওটা নিয়ে এসছে আমার জন্য আর মা বাবার জন্য সেগুলো। তারপর আমি এই যে ঝটপট স্নান করে রেডি হয়ে গেছি মোটামুটি। তারপর ঠাকুরকে ফুল ধূপ দিয়ে চুল টুল চিরুনি করে নিয়েছি, একটা জায়গায় যেতে হবে। তো ততক্ষণে এই যে মা ভাত বেড়েছে। তারপর ফাইনাল লুক এটা আমার সব কমপ্লিট। চুল ভেজা আছে বলে চুল আর বাঁধবো না। জুতো টুতো পরেও ঘড়ি টড়ি পরে রেডি হয়ে গেছি। বাবার সাথে যাবো এবার। ঝটপট যাচ্ছি, কেননা অনেকটাই টাইম চলে গেছে, তো সেই জন্য। তারপর বাবা আসতে গাড়ি ঘোরাতে বেরিয়ে পড়ি। রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, কেননা বাবার গাড়ির হর্নের একটু ডিস্টার্ব হচ্ছিলো আমার, সেই জন্য খুব সন্দেহ হচ্ছিলো যে কোনো সমস্যা হবে নাকি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে যে চলে এসেছি, দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো, সেই জন্য একটু ভিডিও করেছি। যদিও আর লং ভিডিও কিছু করিনি। তো কাজ শেষেই যে বেরিয়ে পড়লাম। এবার বাবাকে ফোন করতে হবে, বাবা তাহলে আনতে আসবে। তো বাবাকে ফোন করে দিয়েছি। ফোন করে দেওয়ার পর রাস্তায় হেঁটে যেতে যেতে একটু ভিডিও করছি। তেমন বিশেষ ভিডিও করিনি, কেননা আজকের এমনিতে আমার দিনটাও খারাপ গেছে। সকালে দেখলাম একটা ইউটিউবে একটা গান পোস্ট করেছিলাম, তো সেটা ব্লক করে দিয়েছে মানে একটা ফালতু একটা কারণে। তো যাই হোক, তার জন্য আমি কমপ্লেন দিয়েছি, কোনো কাজ হবে নাকি জানি না। আবার আজকে যেখানে গেছিলাম সেখানেও একটা মানে খারাপ ঘটনা ঘটেছে। যাই হোক, তো তারপর বাবা আসতে এখানে ফল দোকানে গেছিলো। বাবাকে আমি সবটা বলেছি। তো বাবার জন্য বলছিলো যে চল কিছু কিনবি। তো বাবা কিনছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর এই যে নেওয়া শেষ হয়ে গেছে, ব্যাগের মধ্যে তারপর রেখে দিয়েছি। আর তারপরে এই যে বাবার সাথে যাচ্ছি। তো বাবা বারবার বলছিল মন খারাপ করিস না, কষ্ট পাস না, যেটা হয়েছে হয়েছে, নিশ্চয়ই এরপরে ভালো কিছু হবে। সবসময় তো সবার খারাপ যায় না। তো যাই হোক, আমার মন মেজাজ ভালো ছিল না, চোখ মুখ শুকনো লাগছে। তো তারপর এই যে বাড়ি এসে গেছি, চেঞ্জ টেঞ্জও হয়ে গেছে আমার। আর রেমো এখানে বসে আছে, ওর খিদে পাচ্ছে, ওকে খেতে দিতে হবে। তো তারপর ওকে খেতে দিলাম। এবার আমারও খিদে পাচ্ছে, সেজন্য আমি ভাবলাম কিছু একটা খাই। তো এই যে চটপটের মধ্যে পেয়ে গেলাম এই নাস্তাটা। তো ভাবলাম এটাই আপাতত খাই। বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে গিয়েছিলাম, তো বেশি কিছু খাবো না। তো আমি আসলে ভাবলাম যে একজন আসলে নাম খুঁজে পায়নি, সেটা তার ভুল। তার জন্য সে যদি আমাকে অসভ্য মেয়ে ছেলে, ফালতু, কোথা থেকে এরা জায়গা পায়, কী করে, কেন আসে, এইসব প্রশ্ন করে, তো তাহলে সেটা অপ্রাসঙ্গিক, তাই না? যদিও আমি কারোর কাছে কোনোদিনও না আজ অব্দি এরকম কথা শুনিনি যেটা আজ শুনলাম। সেজন্য মনটা প্রচুর খারাপ হয়েছিল। যদি আমি সঠিক জবাবই দিয়েছি, তবুও প্রচুর কষ্ট লাগছিল। আমি আজ যে কথাগুলো শুনে এলাম, জানো তো, ওরকম কথাগুলো আমি কোনোদিনও এর আগে শুনিনি। ছোট থেকে স্কুল কলেজে যে পড়লাম এত বছর, কিংবা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা পরিচিত কেউ হোক, কিংবা টিউশনের কেউ হোক, কোনোদিনও কেউ আমাকে এমন করে কিছু না বলেনি। অবশ্য বলার মতো আমি কোনো কাজ তো করিনি, তাই না? কিন্তু আজ বিনা কারণে এত কিছু শুনলাম, সেজন্য মনটা বড্ড ভারাক্রান্ত লাগছিল। বাড়ি এসে মাকে সব কিছু বলতে, মাও বলল যে এভাবে তো বলাটা ঠিক হয়নি, এরকম করবে কেন কোনো কারণ ছাড়া। মা তো রেগে মেগে অনেক কিছু বলেছে, মানে যে আমাকে কথাগুলো বলেছে তাকে। তো যাই হোক, সব কিছুর পরে না মা বাবা আমাকে বুঝিয়েছে অনেক। পাগল তো অনেক কিছু বলে, পাগলের কথা এত কান দিতে নেই। জীবনের কিছু ক্ষেত্রে এটা মনে রাখতে হয়, ভুল করে কথা শুনলেও সব জায়গায় চিৎকার হাঙ্গাম করতে নেই, শান্ত থাকে নিজের মনকে বোঝাতে হয় যে যে নিজের ভুলটা, মানে যে ভুলটা করেছে সে কোনো এক সময় হয়তো বুঝতে পারবে, কিংবা যদি বুঝতে নাও পারে তবুও মন খারাপ করার কিছু নেই। কোনো না কোনো এক সময় সে তার ভুলের প্রায়শ্চিত্ত না করলেও তাকে তার ভুলের মাসুল অবশ্যই দিতে হবে। কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কেউ ভালো থাকতে পারে না। এই যে যেমন করে গাছের পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা গজায়, ফুল হয়, ফল হয়, সেরকমই জীবনের খারাপ সময়গুলো এক সময় কেটে গিয়ে ভালো সময় আসে। জীবনের কালো অধ্যায়গুলো মুছে গিয়ে পরিষ্কার সাদা অধ্যায় শুরু হয়। জীবনটা আর
যে ভুলগুলো হয় সেগুলো একটা একটা পৃষ্ঠার মতো, বইয়ের পৃষ্ঠা। একটা পৃষ্ঠা খারাপ বলে কি পুরো বইটাই ফেলে দেবো নাকি? তা তো হতে পারে না, তাই না? সেজন্য কষ্ট না পেয়ে ভগবানের ওপর আস্থা রেখে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।